হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার মামার বাড়িতে। এখানে যাওয়ার মূল কারণ হইতেছে আমার মা ওই দাওয়াত দিছে আর কি গরমে ফল খাওয়ার জন্য। তো যাইতেছি, যাওয়ার পথে যে হাসপাতাল আছে আমাদের কোটচাঁদপুর হাসপাতাল, তো মেন রাস্তা দিয়ে গেলে একটু দূর হবে, এই জন্য আমরা ভিতর দিয়ে যেতেছি আর কি, একটু কাছে হওয়ার জন্য। রিক্সাওয়ালা মা বললো চলেন ভিতর দিয়ে যাই। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না টেনে। তো আমি আবার একটা আমার মুখের ভিডিও নিলাম। আমি তো ভিডিও না নিলে থাকতে পারি না, বুঝেন নাই? ভিডিও করার খুব ইচ্ছা আমার। তো দেখতে দেখতে চলে যাচ্ছি। তো আমরা কোটচাঁদপুর মেন স্ট্যান্ডে চলে আসলাম। আসার পরে এই জায়গায় নামবো, নেমে ভাইয়া দেখি ভাড়া দিতেছে। তো আমি একটু ভিডিও নিলাম। নেওয়ার পরে দেখি মামা আবার টাকা ব্যাগ দিতেছে। পরে আরেকটা গাড়ি নিয়ে যাচ্ছি। এবারে কোটচাঁদপুর রেল স্টেশন আছে, রেল লাইনটা পার হয়ে যাওয়া লাগে কৃষ্ণগ্রাম। তো বান্দাল বাজারে এসে নেমে আমরা গ্রামের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই জায়গায় মামা ভাগ্নের দোয়া নামে একটি বাওড় আছে আমার এই সাইডে। ভাইয়া হাঁটতেছে, ভাইয়ার শ্বশুর বাড়ি। তো এখানে কষ্টের একটা বিষয় হলো যে আমার মাওই বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মাওই বাসায় নাই। আসলে গ্রামের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন তো গ্রামে খুব কমই যাওয়া হয়, শহরে থাকা হয়। গ্রামের পরিবেশগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার গ্রামে ঘুরতে, গ্রামে যাইতে। তো আস্তে আস্তে চলে আসলাম মাওই বাড়ির কাছে। আসার পরে দেখি তার কি নামে একটি মুরগি সে চালে পরে আছে। পরে ভাইয়া দেখি আবার নাড়তেছে। পরে আমি একটু ভিডিও নিলাম। নেওয়ার পরে আর কি দেখি এবছর আরেকটা আছে, এটারও ভিডিও নিলাম। আম গাছের ডালে বসে আছে। আমাদের দেখে অনেক খেপতেছিল, অনেক ডাকাডাকি করতেছিল। তো বাসার ভিতরে আসার পরে দেখি কিছু আম পড়ে আছে আমার মাওয়ের গাছের। তো ভাইয়া এসে এসে মতন মনে করেন যে আম কুড়াতে ব্যস্ত। পরে যে লিচু গাছের দিকে আমাদের চোখটা গেল। যাওয়ার পরে লিচু গাছ দেখি মশারি দিয়ে ঢাকা, বা কত কাপড় পরে রাখছে রে। পরে দেখি ভাইয়া লিচু পেড়ে খাওয়া শুরু করে দিছে। ছোটো গাছ কিন্তু অনেক লিচু ধরছে মাশাল্লাহ। তো লিচু খাইতেছে ভাইয়া। পরে আমি পাশ থেকে একটা ভিডিও নিলাম। দেখি ভাইয়া লিচু গাছের জামা কাপড় খুলতেছে। যাক মাশাল্লাহ, অনেক লাল লাল লিচু হয়েছে, পাইকে গেছে গা। তো মাওয়ের বাসায় খাওয়ার মতো কোনো লোক নাই। পরে দেখি ভাইয়া গিন জামা টামা খুইলা লিচু পাড়তে শুরু করে দিচ্ছে। এই যে কর্মশা গাছ মাওয়ায় লাগাইছিল। আসলে মাওয়ের বাসায় খাওয়ার মতো কোনো মানুষ নাই, তার একটা ছেলে একটা মেয়ে। তো সবাই মিলে এসে মজা করলাম অনেক। আমার ভাতিজির আম খাইতেছিলাম, খাইতে খাইতে ও বলে কাকু আমি খাবো। পরে পুরোটা ওরে খাওয়াইলাম, দেখি মাশাল্লাহ সবটুকু খাই নিছে। পরে আমি গামলা ধরার কাজে আসি, ভাইয়া পারতেছিলিস, আমি গামলা ধরে আসি। যে ভাইয়ারে বললাই কামড় দিছিল। তো আমাদের ফল ফুলালি পাড়ার পরে, আম লিচু পাড়ার পরে সবাই মিলে অনেক মজা করলাম, খাইলাম।